হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের বলবো আপনারা আইফোন কিনতে গেলে কি সাবধানতা অবলম্বন করবেন। সেটা যত বড় এবং বিশ্বস্ত দোকান থেকেই আইফোন কেনেন না কেন, যেহেতু আপনার নিজের প্রোডাক্ট নিজেকেই সাবধান হতে হবে, তা না হলে আমার মতো পস্তাতে হবে। এই যে দেখেন, আমি অলরেডি আইফোন কিনতে যাচ্ছি যমুনা ফিউচার পার্কের অ্যাপেল গ্যাজেটের আউটলেটে, কিন্তু এই দিন গিয়ে আমি আইফোনটা আনবক্সিং করার সময় ফেলে রেখে চলে আসতে হয়েছিল শুধুমাত্র অ্যাপেল গ্যাজেটের একটা ভুলের কারণে। আমি কিন্তু অলরেডি বুকিং করেই তারপর ফোনটা কিনতে গিয়েছিলাম। পে করেছেন ১,০০০ টাকা আর আপনার ১,৫২,০৫০ টাকা হচ্ছে ডিউ। এটা কিভাবে পে করতে যাচ্ছেন? দেখেন, ফোনটা কিন্তু তারা অলরেডি আমাকে আনবক্সিং করার জন্য দিয়ে দিয়েছে, কিন্তু তারপরও আমি ফোনটা ওইদিন নিতে পারিনি শুধুমাত্র তাদের একটা ভুলের জন্য। তারপর আর কি করার, পরের দিন আমার আবার যমুনা ফিউচার পার্ক আর যাইনি, পরে বসুন্ধরা আউটলেট থেকে ফোনটা রিসিভ করতে হয়েছে। 15 Pro Max ব্লু টাইটানিয়াম সিঙ্গাপুর ভাই। সাথে কি লাগবে ম্যাম? সিঙ্গাপুরটা এখানে কোথায়? সিঙ্গাপুর অ্যাকচুয়ালি আপনার এখানে যে মডেল নাম্বারের শেষে JP/A এটা কান্ট্রি কোড আইডেন্টিফাই করা হয়। অ্যাকচুয়ালি এটা গ্লোবাল ভ্যারিয়েন্ট, বাট সিঙ্গাপুর আমরা কোড হিসেবে আইডেন্টিফাই। আমাদের 6 তলা চলে আসলে সিঙ্গাপুর জেডপি তাই না? JP/A আমাদের অ্যাকচুয়ালি ফোনটা নেওয়ার কথা ছিল পরশুদিন আপনাদের যমুনা ফিউচার পার্ক থেকে নেওয়া। কিন্তু ওই দিন আমাদের যে দুবাই ভ্যারিয়েন্ট দিয়েছিল। আচ্ছা, এটা সিঙ্গাপুর। অ্যাকচুয়ালি এটা সিঙ্গাপুর গ্লোবাল, দুবাই। এই যে শুনতেই তো পেলেন, সেদিন যমুনা ফিউচার পার্ক আউটলেট থেকে কেন আমি ফোনটা আনবক্সিং করতে গিয়েও নিয়ে আসতে পারলাম না। আমি অলরেডি তাদের কাছে ফোনটা আগে থেকেই বুকিং করেছিলাম এবং বলেছিলাম সিঙ্গাপুর ভ্যারিয়েন্টটা নিব। তারা বলেছিল যে সিঙ্গাপুর ভ্যারিয়েন্টটা আসলে আপনাকে ফোন দেওয়া হবে, আপনি যমুনা ফিউচার পার্ক আউটলেট থেকে রিসিভ করবেন। দেন আমাকে ফোন দেওয়ার পরে আমি গিয়েছিলাম, কিন্তু ফোনটা আনবক্সিং করার সময় আমি দেখি আমাকে দুবাই ভ্যারিয়েন্টটা দিয়েছে। তারপর যখন আমি তাদের জানালাম যে আমাকে কেন দুবাই দেওয়া হলো, আমি তো সিঙ্গাপুরটা অর্ডার করেছিলাম, দেন আমাকে জানালো আজকে নাকি তাদের অ্যাভেলেবেল নেই সিঙ্গাপুরটা, তাই আমাকে দুবাইটা দেওয়া হয়েছে। দেন তো তাদের আমি বললাম যে আমাকে কেন আজকে তাহলে ফোন দেওয়া হলো, আপনাদের কাছে সিঙ্গাপুর নেই, তাহলে আমি পরে আসতাম, বাট আমার সময়টা শুধু কেন নষ্ট করলেন? আর আমি চেক না করলে তো আপনারা বলতেনও না যে এটা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট না, আমাকে দুবাইটা দেওয়া হচ্ছে। দেন তারা অনেক সরি বলল। তারপরে আমি তাদের বললাম যে আপনাদের এখান থেকে আমার 1,50,000 টাকা দিয়ে ফোনটা কিনতে হয়েছে, যেখানে অন্যান্য দোকান থেকে কিন্তু 1,38,000 টাকায়ও ফোন পাওয়া যাচ্ছে 15 Pro Max, সেখানে আপনাদের কাছ থেকে প্রায় 12 থেকে 14,000 টাকা বেশি দিয়ে ফোনটা নিচ্ছি। তারপরও যদি আপনারা এরকম করেন তাহলে কিভাবে হবে? তো তারপরে তারা অনেক সরি বলল। তো আমি তারপরে এটা বুঝলাম যে আসলে তাদের বিহেভিয়ার এবং তারা যে একটা ভুল করেছে এটার জন্য কিন্তু তারা আসলেই অনেক সরি ফিল করেছে। এবং আমার আসলে অ্যাপেল গ্যাজেট থেকে এই জন্যই ফোনটা নেওয়া, কারণ অন্যান্য ছোটোখাটো দোকান থেকে কম দামে ফোন নিতে গেলে পরে কিন্তু আমার পস্তাতে হতো, কিন্তু অ্যাপেল গ্যাজেট থেকে ফোনটা নিয়েছি বলে তারা কিন্তু তাদের ভুলটা শুধরে নিয়েছে এবং আমাকে অনেকবার করে সরি বলেছে। এবং আমি অনেক ছোটোখাটো দোকানে দেখেছি তারা কিন্তু পুরাতন ফোন পর্যন্ত ব্যাটারি বুস্ট করে বিক্রি করছে, যেটা অ্যাপেল গ্যাজেট একদমই করে না। আর এই জন্যই ছোটোখাটো দোকান থেকে কখনো আইফোন কিনতে হয় না, বড় এবং বিশ্বস্ত দোকান থেকে কিনতে হয়, তাহলে কিন্তু তারা আপনাকে কখনোই ঠকাবে না এবং আপনার যদি কোনো ভুল তারা করেও ফেলে তাহলে সেটা পরে শুধরে নেবে তারা। দেখেন, একটা জিনিস এত বড় একটা মানে শপ, তারাও ভুল করলো আমার সাথে, আর ছোটোখাটো শপ তো ভুল করবেই। সো আমি বলবো যে আপনারা দেখে শুনে এবং সাবধান হয়ে আইফোনটা কিনবেন। টাটা, বাই বাই।